আসসালামু আলাইকুম গাইস। তো চলে এলাম আপনাদের মাঝে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। তো মোগলাই পরোটা খেতে কে নাই ভালোবাসে, সবাই ভালোবাসে খেতে। তো আমি আজকে মোগলাই পরোটা বানালাম, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের সাথে শেয়ার করলে আমার অনেক ভালো লাগবে। তো চলুন দেখাইতেছি আপনাদেরকে কিভাবে মুচমুচে ফুলকো ফুলকো ডিম মোগলাই পরোটা বানায়। তো চলুন আমার আজকে নতুন রেসিপি নিয়ে। তো আমি এখানে একটা স্টিলের বল নিয়ে নিছি। স্টিলের বলে আমি এখন এখানে এখানে আমি 2.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। 2.5 কাপ হয়েছে আপনার 2 কাপ আর অর্ধেক। তো আমি সেই পরিমাণ অনুযায়ী আটা দিয়েছি, কারণ বাসায় মেহমান আছে, একটু বেশি করে বানাবো। তো আমি এখানে লবণ দিয়ে দিতেছি 1 চামচের মতন, দিয়ে আমি একটু হাত দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিতেছি ভালো করে। তো আমি এখন এখানে দিয়ে দেব সয়াবিন তেল, যেটা আমাদের তরকারি রান্না হয়, সেই তেলটা দিয়ে আমি এখানে ভালো করে একটু মেখে নেব। তো আমি তেলটা দিয়ে এরকমভাবে ভালো করে মেখে নিয়েছি, যাতে আটাটা সফট হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আপনারা এরকমভাবে করতে পারেন। তো আমি এখানে নর্মাল পানি দিতেছি, ঠান্ডা পানি দিয়ে ভালো করে মেখে নিতেছি। যতটা পানি লাগবে ততটা পানি দিতেছি এখানে, কারণ এখানে পানি কিন্তু মেপে নেওয়া হয়নি। তো এই যতটুকু লাগতেছে অতটুকু দিতেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যতটুকু আটা নেন অতটুকু দিবেন। তা আমি এখানে আমার যতটুকু লাগছে আমি দিয়ে ভালো করে দেখেন আটাটাকে অনেক সুন্দর করে মাখতেছি, একটা ডোর মতন করে ফেলছি আটাটাকে। তা আমি এখানে আটাটার উপরে দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে ভালো করে এটাকে আমি এখন প্রায় 10-20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। একটা কাচের বাটি দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব এক সাইডে। তো আমি চলে যাব এখন যে মোগলাই পরোটা বানাতে, তার ডিম ভাঙতে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে ফেলছি, আর দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, ঝাল অনুযায়ী যে যতটা ঝাল খেতে পারো অতটা কাঁচামরিচ নিয়ে ফেলছি আমি এখানে। আর দিয়ে দিতেছি ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা দিলে স্বাদ বেড়ে যাবে এটার। আর দিয়ে দিচ্ছি লবণ, সাথে লবণ দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। তো আমি এখানে এখন 3টা ডিম ভেঙে নিয়েছি, কারণ 3টা ডিমই আমার লাগবে, আমি অনেকগুলো মোগলাই বানাইবো। তো এখন আমি 3টা ডিমকে ভালো করে এখানে মেখে নিতেছি। তা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমার যতটা লাগবে আমি অতটা নিয়েছি, এখানে কোনো কম বেশের কিছুই নেই। তো আমি ভালো করে এখন এটাকে এক সাইডে দিয়ে রেখে দিয়েছি। তো আমি এখন চলে যাব মোগলাই ডোটাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমার মোগলাইয়ের ডোটাকে কত সুন্দর সফট হয়ে গেছে। তা আপনারাও ঠিক সেম এভাবে করে নেবেন আমার মতন। আমি যেরকমভাবে দেখাইছি ওরকমভাবে আপনারা করে নিতে পারেন চাইলে। তা আমি এখানে যতটা আমার লাগবে আমি অতটা অনুযায়ী একটা গোল গোল করে করতেছি। তো এই যে আপনারা চাইলে এরকম করে নিতে পারেন, আমি এরকম করে নিছি। তো আমি এখন চলে আসছি রুটি বানাতে। আমি এখন এখানে ভালো করে গোল গোল করে রুটি বানিয়ে নেব। তো এই যে দেখেন আমার রুটিটা কিন্তু এরকমভাবে আমি বেলে নিয়েছি, আপনারাও চাইলে এরকমভাবে বেলতে পারেন। তা আমার রুটিটা কিন্তু একদম রুটির মতন হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না, সেম রুটির মতন হবে। তো আমি এখন এখানে দিয়ে দিতেছি ডিম, একটু বেশি করে ডিম দিতেছি, আপনারা যতটা পারেন অতটা নেবেন। তা
আমি এখন রুটিটাকে 2 সাইড দিয়া দেখুন ডিম লাগাই দিতেছি যাতে না ছুটে যায়। তা আপনারা চাইলে এরকমভাবে নিতে পারেন। তো আমি 2 সাইড থেকে বটে নিচ্ছি। এভাবে একটু টিপে দিলে তাহলে আর ডিমটা বেরিয়ে যায় না। তা আপনারা যখন এটাকে ভাজতে যাবেন, তা আমি দেখেন আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি। আমি রুটিটাকে উল্টো করে দিয়েছি যাতে ডিমটা বেরিয়ে না যায়। দেখুন মোগলাইয়ের কালারটা কত সুন্দর সফট হয়ে আসছে। তো দেখুন আমার মোগলাইটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম সুন্দর একটা ভাজা হয়েছে, মুচমুচে, দেখতেও কত সুন্দর হয়েছে। তা আমি পরপর সব কয়টা মোগলাইকে ভেজে নিয়েছি। তা আমি এখন চলে আসছি একটা ছুরির দ্বারা মোগলাইগুলোকে ফিস করতে। এরকম মোগলাই খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি মোগলাইগুলোকে এখন পিস করে নিয়েছি। যদি আপনাদের এই ধরনের রেসিপি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।